যারা জিতবে তারাই পৌঁছে যাবে শীর্ষে। বিপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। তানজিম সাকিবের বোলিং তোপে পড়ে আজ অল্পতেই গুটিয়ে যায় বন্দরনগরীর প্রতিনিধিরা। তবে ছোট পুঁজি নিয়ে তারাও লড়াই জমিয়ে তোলে বোলারদের কল্যাণে। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দুই দলের কাছে সুযোগ ছিল শীর্ষে ওঠার, আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপরীতে আগে ব্যাটিং এ নেমে শুরু থেকে চাপে ছিল বিসিবির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের সবচেয়ে দামি ব্যাটার মোহাম্মদ নাইম শেখ আজ স্থায়িত্ব পেয়েছেন মাত্র 2 বল। জিমি নিশামের বলে সাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আজ ব্যাটিং এ নেমে শুরুটা দারুণ করেছিলেন মাহমুদুল হাসান জয়। 2 ছক্কা এবং 1-4 হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 13 বল থেকে 19 রান করে পাকিস্তানি পেসার জাহানদাদ খানের বলে আউট হন এই ডানহাতি ব্যাটার। এদিকে অ্যাডাম রসিংটনের রিপ্লেস হিসেবে এসেছিলেন মোহাম্মদ হারিস, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছেন না এই পাকিস্তানি। আজ মাত্র 16 রান আসে তার ব্যাট থেকে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 41 রান তুলে বন্দরনগরীর প্রায় জয়জিটি। তরুণ মফিজুল ইসলাম রবিনকে নিয়ে এবার প্রত্যাশা ছিল অনেক, কিন্তু আরো একবার সেটি ভুল প্রমাণ করেন তিনি। 12তম ওভারে বল করতে এসে প্রথম বলেই অধিনায়ক শেখ মাহাদি এবং দ্বিতীয় বলে ধীরগতিতে খেলতে থাকা হাসান নওয়াজকে ফিরিয়ে চট্টগ্রাম শিবিরে বড় ধাক্কা দেন রায়ান পার্ল। সেখান থেকে লড়াই চালিয়ে যান আসিফ আলী। সবার আসা যাওয়ার মিছিলে বিপরীতে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন আসিফ। শেষ পর্যন্ত 24 বলে 39 রানের ইনিংসে ভর করে 125 রানে অল আউট হয় চট্টগ্রাম রয়্যালস। বল হাতে 4 উইকেট নেন তানজিম হাসান সাকিব। জবাব দিতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের শুরুটাও ছিল একেবারে নড়েবড়ে। বিশেষ করে শরীফুল ইসলামের বোলিং তোপে প্রথম থেকে চাপে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম বলে তানজিদ হাসান তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। রাজশাহীর এই ওপেনারের কাছ থেকে আসে 9 বলে মাত্র 8 রান। একই ওভারে আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকেও বিদায় করেন শরীফুল। তাকে বিদায় করেন ক্যাচ আউটের মাধ্যমে। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তেও রেহাই পাননি এই পেসারের কাছ থেকে। ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে মাত্র 3 রান করা শান্তকে ফেরান তিনি। পাওয়ার প্লেতে মাত্র 27 রান তুলে 3 উইকেট হারিয়ে ততক্ষণে মহাবিপদে রাজশাহী ওয়ারিয়র্স। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং তরুণ আকবর আলী। দুইজন মিলে ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাজশাহী রানের চাকা। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 78 রান। সেখান থেকে সময়ের সাথে সাথে দুজনই হতে থাকেন আক্রমণাত্মক। 15তম ওভারে প্রতিপক্ষের অধিনায়ক মাহাদি হাসানের টানা 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন আকবর আলী। সেই ওভারে আসে মোট 22 রান, যদিও খানিক পরে 48 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর রায়ান পার্ল ব্যর্থ হলেও বাকিদের কল্যাণে ম্যাচ জিতে যায় রাজশাহী ওয়ারিয়র্স। দুই দলের কাছে সুযোগ ছিল শীর্ষে ওঠার, আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।